বলেছিলেন 10 বছর যদি ইসলামী আন্দোলনকে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, বাংলাদেশের এই ভূখণ্ডে ভিক্ষা বৃত্তি কোনোভাবে আর চলবে না, ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যাবে না, কারণ দেশটি সোনার বাংলাদেশ। আর সোনার বাংলা আমরা গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু সোনার বাংলার পোকা মেরে দেওয়া হলো। টাকা ভিত্তিক অর্থ ব্যবস্থার চালু একটা পরিকল্পনা হলো, প্রণয়ন বাস্তবায়ন হলে একটি হাত হলেও, কিন্তু এটা হয় নাই। আমার বিলমার যত ভালো কাজ সব চালু করার ঘোষণা দেওয়া হতো, কি মজাটা হতো, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলে ওয়ানালিল মুনকার যত অন্যায় কাজ সব বন্ধ করে দেওয়া হতো। সূরা হজের 41 নম্বর আয়াত ভালোভাবে তার ব্যাখ্যা দেখে নেবেন। এই সুযোগ থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। চুরি যেমন অপরাধ আছে, ডাকাতি করলে অপরাধ হয়, লুটতরাজ করলে অপরাধ হয়, হাইজ্যাক করলে অপরাধ হয়, ইঞ্জিনিয়ারিং করলে অপরাধ হয়, মিথ্যা বললে অপরাধ হয়, এগুলো অপরাধের তালিকায় পড়ে। এটা যারা করেছে তাদেরকে আল্লাহ শান্তিতে থাকতে দেবে না ইনশাআল্লাহ। মানুষের অন্তরে ব্যথা আছে, ক্ষোভ আছে, মানুষ তো অবাক হয়ে যাচ্ছে যে ঘটনাটা হলো কি, এত উচ্ছ্বাস। আমাকে অনেকে বলছে, আমিও ব্যক্তিগতভাবে ফেসবুকে দেখেছি, যখন ভোট দেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, ট্রেনে, ট্রামে, লঞ্চে লোকেরা আসা শুরু করলো, খালি সব 11 দলের প্রতীক দাড়িপাল্লা করেছে। এটা শুনেছেন অনেকে, আমাকে অনেকে ফোন করে বলছে, আমার ছেলে আসছিল ট্রেনে, তো বলে সারা ট্রেনে ঢাকা টু নাচল, বললো খালি মিছিল করে দাড়িপাল্লা। তাহলে বোঝা গেল এবছর 11 দলের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে, ইনসাফের প্রতীকের পক্ষে, ওয়াজিবুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাকসিরুল মিজান। মিজান মানে কি? দাড়িপাল্লা। কিন্তু এটা হয় নাই। তবে এটা হয় নাই বলে ডাকাতরা ডাকাতি করছে, করবে বলে আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই, বরং ওটাকে কিভাবে ঠেকানো যায় আগামী দিনে এই পরিকল্পনা নিয়ে শক্তভাবে মাঠে নামতে হবে। কোন দরজাতে ডাকাতি হয়েছিল, কোন হাতিয়ার দিয়ে ডাকাতি হয়েছিল, কোন পরিকল্পনা ডাকাতি হয়েছিল, কতজন ডাকাতি করেছিল, ওদেরকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিতে হবে রমজান মাসের রোজা পালনের এই পরবর্তী সময়গুলোতে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাস পেয়েছিলাম, কোরআন নাজিলের মাস। রমজান মাস বিজয় হয়েছে, করণীয়টা কি? করণীয় হচ্ছে এখন প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে, প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে, প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে। হয়তো বলবেন যে রমজান মাসে তো করলাম, রমজান মাসে তো ট্রেনিং নেওয়া হলো, ট্রেনিং নেওয়ার পরে পরবর্তী 11 মাস এই কার্যক্রম চলবে। এই জন্য কোরআন অধ্যয়ন করতে হবে, যে কোনো মূল্যে হাদিস অধ্যয়ন করতে হবে, এগুলোকে অনুসরণ করতে হবে। কোরআন যদি অনুসরণ করা না হয় তাহলে সংবিধানকে মানার সুযোগ হবে না। কোরআন মহানবের বাণীবদ্ধ কিতাব, এটি একটি সংবিধান মানব জাতির জন্য। এজন্য এখন থেকে কর্মকাণ্ড হবে কোরআন অনুসরণ করা, কোরআনকে জানা, নিজে জানা, অন্যকে জানাই দেওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নিজেরা কোরআন শিখবো, অন্যকে শেখাবে। সে ব্যাপারে রাসূলের বক্তব্য হচ্ছে এরাই সর্বোৎকৃষ্ট। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করা। কোরআনকে বাদ দিয়ে নেকি পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য, কোরআনের কর্মী হওয়ার জন্য আমাদের সচেষ্ট হতে হবে ইনশাআল্লাহ। বলেন এইরকম ইনশাআল্লাহ বলা হবে ইনশাআল্লাহ। কোরআনকে বাদ দিয়ে জীবন পরিচালনা হবে না, কোরআন অধ্যয়ন না করে ভূমি হবে না। এইরকম সিদ্ধান্ত নিতে হবে। গ্রুপ ভিত্তিক কোরআন পরিচালনা, মসজিদ ভিত্তিক কোরআন পরিচালনা, পাঠ্যক্রম ভিত্তিক কোরআন পরিচালনা, জ্ঞান অর্জন, এগুলো ব্যাপকভাবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, কেন্দ্রে কেন্দ্রে চালু করতে হবে। আসুন আমরা কোরআন ভিত্তিক জীবন গড়ার প্রত্যয় আজকে ঈদুল ফিতরের এই দিনে গ্রহণ করি। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل مصيبة الدنيا مصيبة الآخرة يا رحمن الدنيا ورحيم الآخرة يا رزاق فارزقنا وأنت خير الرازقين لا إله إلا الله عجيب حكيم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض رب العرش الكريم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله واسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وينجح من عذاب القبر ومن عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عنا ربنا تقبل منا إنك